আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। গজওয়ায়ে ওহুদের ঘটনা। গজওয়ায়ে ওহুদ ইসলামিক একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি হিজরতের তৃতীয় বৎসর মদিনার নিকটস্থ ওহুদ পাহাড়ের কাছে সংগঠিত হয়েছিল। যুদ্ধের কারণ: বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা পরাজিত হয়েছিল, এতে তারা অপমানিত হয়েছিল এবং মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। যুদ্ধের শুরু: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 700 সাহাবীকে নিয়ে ওহুদের দিকে অগ্রসর হন এবং পাহাড়ের এক পাশে 50 জন তীরন্দাজ নিযুক্ত করেন এবং তাহাদেরকে হুকুম দেন, তোমরা কোনো অবস্থায় এই স্থান ত্যাগ করবে না, আমাদের জয় এবং পরাজয় যাই হোক না কেন। যুদ্ধের অবস্থা: যুদ্ধের প্রথমে মুসলমানরা স্পষ্ট জয়লাভ করে নেয় এবং কুরাইশ বাহিনী পালাতে শুরু করে, কিন্তু কিছু তীরন্দাজ ভাবল যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং তাহারা লুটের উদ্দেশ্যে স্থান ত্যাগ করল। সুযোগ গ্রহণ: এই সুযোগ গ্রহণ করলেন কুরাইশদের বীর খালিদ ইবনে ওয়ালিদ। তখন তিনি মুসলমান হননি, তিনি পশ্চিম দিক থেকে আক্রমণ করলেন এবং মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত। এই আক্রমণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তার মুখে ও কপালে আঘাত লাগে এবং দাঁত ভেঙে যায়। প্রায় 70 জন সাহাবী শহীদ হন, এদের সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও শহীদ হন। শিক্ষণীয় বিষয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলে মুসলমানদের জন্য কত বড় ক্ষতি হতে পারে এই ওয়াকিয়া থেকে স্পষ্টভাবে বোঝা যায়। তাই আমরা সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ।